চা বসিয়ে দিয়ে মাত্র ৫ মিনিটে রেডি করে নিন মুসমুসে মজাদার চিকেন রোল। এই রোলটা এতটা মুসমুসে হয় যে বলে বোঝানোর কিছু নেই। আপনারা খেলে বুঝতে পারবেন এই রোলটা কতটা মুসমুসে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মুসমুসে মজাদার চিকেন রোল। চিকেন রোলটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি। ময়দাটা প্রথমে শুকনো একটা প্লেটে ঢেলে নিব। সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো মতো মিক্সড করে নিব। ময়দাটা ঢেলে দেওয়ার পর এখন এখানে অ্যাড করে দেব লবণ। এখানে কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে নিতে হবে। এখন এই লবণটা ভালো মতো ময়দার সাথে এভাবে আমি মিক্সড করে নিচ্ছি। তো লবণটা আমার ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব রান্নার রেগুলার তেল। এখানে যেহেতু আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি সেই জন্য আমি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল দেব। আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু তেলের পরিমাণটাও বেশি নিতে হবে। তবে তেলের পরিমাণটা কিভাবে পরিমাপ করে নেবেন সেটা বলে দেব। তো তেলটার সাথে মিক্সড করার পর ময়দা দেখবেন এরকম ঝুরঝুরে হবে। যদি না বুঝতে পারেন এইভাবে যদি মুঠো পাকিয়ে রাখা যায় তাহলে বুঝবেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে কিন্তু আরও তেল অ্যাড করে দিতে হবে। এখানে গরম নয়, কুসুম গরম নয়, একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করে নিব। এখানে অল্প অল্প করে পানি দিব আর ডোটা রেডি করব। একবারে বেশি পানি দিতে গেলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। আর দেখেন কতটা সফট করে আমি ডোটা রেডি করে নিছি। এখন এই ডোটা রেস্টে রেখে দিতে হবে। এখানে আমি ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা কিন্তু অবশ্যই এইভাবে ঢাকনাটা ঢেকে তারপর রেস্টে রেখে দিবে। আর দেখেন এই যে আমি এভাবে ঢাকনাটা ঢেকে চাপ দিয়ে কিন্তু ঢাকনাটা ঢেকতে হবে, কোনো দিক দিয়ে যেন খোলা না থাকে। তো আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এখন এই ডোটা আমি কিছুক্ষণ হাত দিয়ে মথে নেব। হাত দিয়ে একটু জোরে জোরে মথে নিতে হবে, এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। ডোটা হাত দিয়ে মথে কিছু লেচি কেটে নেব। আর লেচিগুলোর উপর ডিপেন্ড করবে আপনার রোলগুলো কতটা বড় হবে। তবে আমি এতটুকু সাইজের করে লেচি কেটে নিছি। এখন এই লেচিতে রুটিটা বানিয়ে নেব। এই লেচিটা যদি আপনারা বড় করেন তাহলে আপনার রোলগুলোও কিন্তু বড় হবে, আর যদি ছোট করেন তাহলে আপনার রোলগুলোও কিন্তু ছোট হবে। এখানে আমার এতগুলো লেচি হয়ে গেছে। এখন সবগুলো লেচি দিয়ে আমি রুটি বানিয়ে নেব। তো রুটি দিয়ে আমি লেচি দিয়ে রুটিটা বানিয়ে নিছি। আর রুটিটা দেখেন এরকম পাতলা টাইপের করে রুটিটা বানাবেন, তাহলে কিন্তু রোলটা মুসমুসে হবে। এরকম পাতলা করে রুটিটা বানিয়ে নিয়ে এখন আমি ভিতরে পুরটা দিয়ে দেব। এই ভিতরের পুরটা কিভাবে রেডি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তো সবাই তো জানেন কিভাবে ভিতরে পুরটা রেডি করতে হয়। এখানে কিন্তু চিকেন দিয়ে আমি ভিতরে পুরটা রেডি করছি। চিকেনের পরিমাণ আর পেঁয়াজের পরিমাপ যেন সমান সমান থাকে। আর এখানে সমুচা বানানোর সময় যে রুটিগুলো বেঁচে যায় সেই বাকি অংশগুলো কিন্তু আমি তেলে ভাজি করে তারপরে এইভাবে পুরের সাথে দিয়ে দিছি। এতে করে চিকেন রোলটা বেশি মুসমুসে থাকবে। তো এই চিকেন রোলটা আমি কীভাবে রোলের ভিতরের পুরটা কীভাবে রেডি করছি আপনারা যদি দেখতে চান তাহলে সমুচা বানানোর শীট বা ভিতরের পুরটা কীভাবে রেডি করতে হয় এই ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই পুরটা দিয়ে এভাবে ভালো মতো সেট করে নিতে হবে। এই রোলগুলো বানানো কিন্তু একদম সহজ, ছোট বাচ্চারাও পারবে। তবে চতুর সাইড দিয়ে এখন আমি একটু পানি অ্যাড করে দেব। হাতের আঙ্গুলটার মধ্যে ডুবিয়ে পানিতে ডুবিয়ে এভাবে পানিটা দিয়ে দিবেন। আপনারা চাইলে কিন্তু ব্রাশ দাও দিতে পারেন, তবে আজকে আমি হাত দিয়ে দিয়ে নিচ্ছি। চতুর্দিক দিয়ে এভাবে পানিটা দিয়ে দিলাম। এখন দেখেন আমি কিভাবে রোলটা বানিয়ে নিচ্ছি। প্রথমে এক সাইড থেকে আমি উঠিয়ে নিব, এক সাইড থেকে উঠিয়ে এভাবে পুরটা ঢেকে দেব। অবশ্যই একটু চাপ দিয়ে পুরটা ঢেকে দিবেন। আর যদি পুর দেখা যায় তাহলে কিন্তু বেড়ে
ভাজির সময় আবার বেরিয়ে আসতে পারে পুরটা। তো এইভাবে দেখেন আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার 2 কোণার থেকে কিন্তু এভাবে উঠিয়ে দিতে হবে, এতে করে পুরের কোনো অংশ বের হওয়ার কোনো চান্সই থাকবে না, বের হয়ে আসবে না। এভাবে দিয়ে দিলে, এভাবে একটু চাপ দিয়ে দিবেন, তাই ভিতরে পুরটা বের হয়ে আসবে না। এখন এই উপর দিয়েও আর একটু পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে তারপরে যে আবার ফির একটু এভাবে সেট করে নিচ্ছি। এখন দেখেন আমার কিন্তু একটা চিকেন রোল রেডি হয়ে গেছে। সবগুলো রোল কিন্তু এইভাবে বানিয়ে নেব। আর এই রোলগুলো বানানো কিন্তু একদম সহজ। তো আমি এতটুকু সাইজের করে রোলটা বানিয়ে নিলাম। আর দেখেন 2 কোণা দিয়ে কিন্তু 2 সাইড দিয়ে কিন্তু দেখা যাচ্ছে না ভিতরের পুর, একদম কিন্তু ঢেকে গেছে। এরকম কিন্তু চেপে চেপে ঢেকে নেবেন। তো একটা রোল রেডি হয়ে গেছে। সবগুলো রোল আমি একই সাইজের করে তৈরি করে নেব। তো সবগুলো রোল আমার রেডি হয়ে গেছে। এখন ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। তেলটা হয়ে গেছে গরম। এই গরম তেলে কিন্তু চিকেন রোলগুলো দিয়ে দিতে হবে। তো একটা একটা করে আমার যতগুলো আটবে ততগুলো রোল আমি এখানে দিয়ে দিব। তো এভাবে আমি দিয়ে নিলাম, দিয়ে এই পিঠ ও পিঠ করে লালচে কালার করে ভাজি করে নিব। এইখানে চিকেন রোলগুলো ভাজি সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজি করবেন, একটু সময় নিয়ে ভাজি করবেন, এতে করে চিকেন রোলগুলো মুচমুচে থাকবে অনেক সময় পর্যন্ত। তো এখন আমি উল্টিয়ে নিব। যেগুলো আমার একটু শক্ত হয়ে গেছে সেগুলো এভাবে উল্টিয়ে নিতে হবে। সবগুলো আমি এপিট ওপিট করে উল্টিয়ে লালচে কালার করে ভাজি করব। তো প্রথম অবস্থায় আমি উল্টিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমার ভাজি করা তেল। এর আগেও আমি একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম, সে ভাজির তেলেই কিন্তু এই চিকেন রোলগুলো ভাজতেছি। যে উপর দিয়ে যে একটু কালো কালো লাগতেছে, এগুলো কিন্তু থাকবে না। যেহেতু ভাজির তেল অনেক সময় কিন্তু ভাজির সময় অনেক থাকে, ময়দা থাকে, ময়দাগুলো পুড়ে যায়, সেই জন্যই কিন্তু এরকম কালো লাগতেছে। এই তো দেখেন যে এগুলো কিন্তু আমি সরিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ময়লা না, ময়দা পুড়ে গেছে, সেই ময়দা পুরাগুলাই। তো এইভাবে আমি দিয়ে এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিলাম। তো আমার ফাইনালি ভাজি করা শেষ হয়ে গেছে। এখন চিকেন রোলগুলো আমি চুলা থেকে উঠিয়ে নেব। ভালো মতো তেলটা ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এই তো চিকেন রোলটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর দেখা যাইতেছে আর কতটা মুচমুচে হয়েছে চিকেন রোলগুলা। তো সবগুলো রোল আমি এইভাবে নামিয়ে নিব। তো সবগুলো রোল আমি ভাজি করে নিছি। ফাইনালি আমার রোলগুলো এইরকম হয়েছে। অনেক কিন্তু মুচমুচে হয়েছে। আর এটা কিন্তু খেতে বেশি মুচমুচে লাগে, কারণ চিকেনের সাথে যে রুটিগুলো আছে সেগুলো ভাজি করে দিচ্ছি, সেই জন্য মুচমুচে থাকে। আর সমুচার মতোই কিন্তু মুচমুচে হবে এই রোলটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর দেখেন ভিতরের পুরটা কীরকম দেখা যাচ্ছে। একটা রোল আমি ভেঙে নিলাম। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের চিকেন রোলটা দেখতে আপনাদের কাছে কীরকম লাগলো। সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তবে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।